হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর টাইমটা তোমরা এখন দেখে নাও, 9টা 20 বাজে। আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। মেয়ে দেখো জানলার ধারে দাঁড়ালো বৃষ্টি দেখার জন্য। হ্যালো বলে দাও। হ্যালো, এখন আমি মার শরীর খারাপ, পেটে ব্যথা করলে আমি এখন মায়ের সাথে পাপার রুটি খেয়েছে, আমি মায়ের সাথে আলু সেদ্ধ ভাত ডাল খেয়েছি। এবার জান্নাতটার বৃষ্টিটা দেখে তারপর আমি পড়তে বসবো। তো চলো। আর এদিকে বিছনার দেখো এই অবস্থা। আর মেয়ে বই খাতা এরম রেখেছে। আর তোমাদের দাদাভাই জল চিনি রুটি দিয়ে আর কি খেয়েছে। চলো চিনির কোটোটা রেখে আসি। দেখো টেবিলটা দেখেছো কত অগোছালো। আর দেখো বৃষ্টি হয়েই চলেছে, ঝিরঝিরি বৃষ্টি। আর কি রান্না করেছে একবার একটু দেখে নাও তোমরা। তোমার দাদাভাই কাজে যাবে। এই যে ভাত, তোমাদের দাদাভাই মুসুরির ডাল এখানে রেখেছি। আর এটা হলো আমাদের, এটা আর কি দেখা গেছে, ঠিক আছে। আর আলু সেদ্ধ করেছি। এরকম এই আলুটা কেমন জানো, দেখে মনে হলো ভালো, কিন্তু এখন দেখো সেদ্ধ করা। আর একটা ডিম ভেজে দিয়েছি। এই রান্না আজকে, সেরকম কিছু রান্না করিনি, ঠিক আছে। এখন খাবার গুছিয়ে যাব, স্নানে গেছে। আর রান্নাঘর একদম এলোমেলো। এই দেখো এর মধ্যে রেখেছি। পরিষ্কার টরিষ্কার করবো। আর একটা জিনিস দেখো, এঁঠো রাতের এঁঠো বাসনও মাজা হয়নি। এই দেখো। আর এই দেখো জল পড়ে কি অবস্থা, দেখেছো লম্বা হয়ে। বলো তো কোথা দিয়ে আসলো, ভাববে দরজায়, দরজায় না। এই দেখো দেখাচ্ছি সিঁড়ি দিয়ে। তাহলে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখেছ কি জলের অবস্থা, বলো কোথা দিয়ে এসেছে। এই দেখো, বলো তো কোথা দিয়ে এসছে জল। বাইরে দেখো বৃষ্টি, জানলায় বৃষ্টি। এই দেখো, এইবার দেখতে পাবে। দেখো হাওয়া দিচ্ছে কি, এই দেখো, দেখেছো কোথা দিয়ে জল আসছে। ওদেরকে আলো জ্বালাই। এই দেখো, এই দেখো এখান থেকে জল আসছে। ওপরটা একটু দেখাই তোমাদের। এই দেখো এখানটায় জল জমে যায়, এখান থেকে আসি। দেখো ছাদে কি অবস্থা, এই দেখো বৃষ্টি একেবারে অবস্থা খারাপ, কি হাওয়া দিচ্ছে। এই দেখো জল এখানটা, দেখেছো এখান থেকে জলটা আর কি আসছে। কি হলো মা, আমি তোমাকে তারপরে দেখো এই ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে দেখলাম যে মাঝখানের এই জানলাটা না খোলা। কালকে রাতে অতটা খেয়াল করিনি। হ্যাঁ, মানে এই সাইডের জানলাটা বেশি খোলা থাকে, আর ওই মাঝখানে জানলাটা অতটা খুলি না আমি। তো এখন এসে দেখলাম যে জানলাটা পুরোটাই খোলা। আর এদিকে দেখো, মানে এই বারান্দাটা না, এই ব্যালকনির এই জায়গাটা না পুরোটা না ভেজেনি। তো আর এদিকে দেখো যে কালকে রাতে যে হাওয়া দিয়েছিল, হ্যাঁ, তো ওই হাওয়াতে দেখো টপটা পড়ে গেছে। আমার বড় যে জবা গাছের টপটা, সেটাই পড়ে গেছে। তো ঠাকুর ঘরেও ঢুকেছি, ঠাকুর ঘরেও আমার জল পড়ে। তো জানলা দিয়ে পড়ে, এই যে এইদিকে যে কাঠের জানলাটা, এই জানলাটা দিয়েও পড়ে। তা ওই জায়গাটা অল্প পড়েছে, আর এই সাইডেও পড়েছে। এই দেখো এখানে যে দেয়াল বেয়ে বেয়ে জল পড়েছে, দেখো দাগ দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এই দেখো এই জায়গাটা আবার একটুখানি হালকা ভেজা ভেজা আছে, শুকিয়ে গেছে কিছুটা। তো যাই হোক, আর এই জানলাটা এখন একটুখানি খুলছি। খুলে দেখছি যে দিকটা, দেখি এই দিকেও, মানে এখন বৃষ্টি পড়ছে তো
তো এখন দেখলাম যে এই দিকের আর কি টপটাও দেখো পড়ে গেছে কালকের হাওয়াতে। আওয়াজ পেয়েছিলাম কালকে রাতে যে ধূপ করে আওয়াজ হলো কি একটা, তখন অত বুঝতে পারিনি। তো এখন দেখলাম যে টপ দুটোই আমার পড়ে গেছে। তো যাই হোক পরে তুলে নেব। আর এদিকে দেখো ভালোই এখন হাওয়া দিচ্ছে সকালবেলায়। কি আর করা যাবে বলো, তো পরে টবগুলো তুলে নেব। হ্যাঁ, যখন আর কি ঠাকুর দিতে আসবো তখন আর কি তুলে রাখবো, ঠিক আছে। তো চলো, এখন তো বৃষ্টি পড়ছে, তো ফোনটা নিয়ে তো এখন যাওয়া যাবে না। আলুটা নুন, তেল আর লঙ্কা দিয়ে মেখে দিয়েছি, আর ডিম ভাজা, আর হলো মুসুরির ডাল ধনে পাতা দিয়ে, ঠিক আছে। এই রান্না ভরে দিয়ে আর এই জায়গাটা এখন পরিষ্কার করবো, তারপরে আসছি, ঠিক আছে। তারপরে দেখো টিফিন কোটো প্লাস্টিকে ভরে তোমাদের দাদাভাই কাপড়ের ব্যাগটাই নিতে চাইলো না, বললো কাপড়ের ব্যাগটা ভিজে যাবে, তো একটা বাজারের ব্যাগে আর কি দাও। আর তাই একটা বাজারে নতুন আর কি বাজারের ব্যাগটার মধ্যেই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম। দাও বলছিল যে অফিসে নিয়ে যেতে না অসুবিধা হয়, কেমন লজ্জা লজ্জা লাগবে যে বাজারের ব্যাগে, কিন্তু কিছু উপায় নেই, মানে কাপড়ের ব্যাগটা ভিজে যাবে, তো তার জন্যই আর কি বাজারের ব্যাগে করেই আর কি খাবারটা বললো দিয়ে দিতে। কি করবে এবার, অফিসে তো সবাই লোকজন আসে, কি করা যাবে বলো। তো আর এদিকে দেখো খুব বৃষ্টি হচ্ছে, তো তোমাদের দাদাভাইয়ের তো অফিসে যেতেই হবে। তো এখন দেখো রেনকোট পরেই আর কি যাচ্ছে। তো এখন কি বলো তো, নইলে তো পুরো একদম ভিজে যাবে। বলছিল যে দেখো এইদিকে একটা দড়ি টানিয়ে দেবো, এই মানে এই ঘরটার মধ্যে একটা দড়ি টানিয়ে দিলে কি হবে, এই রেনকোটটা তাহলে মেলতে পারবে, বা বাইরের জামা কাপড়গুলো এসে মেলতে পারবে ভিজে গেলে। তাই বলছিল, আগে মেয়ে যখন ছোট ছিল তখন এই ঘরে না দড়ি টানানো ছিল। তো তো তারপরে মেয়ে যখন একটু বড় হলো তারপরে আর কি মানে খুলে দেওয়া হলো। এখানে ন্যাকড়া ছিল একটা, সেই ন্যাকড়াটা তোমাদের দাদাভাই চলে গেল, আর এদিকে দেখো টাইমটা। তো চলো এবার, আর আমাকেই দেখো নাইটি পরেই ঘুরে বেড়াচ্ছি, আর এদিকে টেবিল গুছিয়ে ফেলেছি, ঠিক আছে। আর জলের বোতলগুলো ওখানে রেখেছি, জলগুলো ভরবো। আর রান্নাঘরে দেখো, রান্নাঘর গুছিয়ে ফেলি, চলো। কি বলো তো, আজকে তো বেশি কিছু আর কি রান্না করিনি, তো যাই হোক ডাল আলু সেদ্ধ আর একটুখানি ডিম ভাজা, আর আমার আর মেয়ের একটু ডিম ভেজে নেবো স্নান টান করে। আর তাই আমি ভাবলাম যে ঠাকুর দিয়েছে তারপরে আর কি ডিমটা ভেজে নেবো, গরম গরম ভেজে নেবো, আর ভালো লাগবে খেতে। তো আর আজকে যেরকম এরকম রান্না করলাম, তাই আমি তোমাদের দাদাভাই বললো কি যে রূপু তাহলে রাতের বেলায় কিছু একটা ভাজা করে দিও, পটল ভাজা হোক যাই হোক। আমি বললাম ঠিক আছে, ডাল যখন করেছি পটল ভাজা করবো। আর তোমাদের দাদাভাই আলু ভাজা বা আলু সিদ্ধ বা পটল ভাজা খেতে খুবই ভালোবাসে। আর এদিকে দেখো গ্যাস ওভেনটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। প্রথমে কি করেছি, মানে সাবান দিয়ে, বাসন মাজার যে সাবানটা ওটা দিয়েই প্রথমে ধুয়েছি, আমি ঘষে নিলাম, কেন তেল ঠেলগুলো যে পরে আটার গুঁড়ো টুড়োগুলো যে পরে সেগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই ন্যাকড়াটা দিয়েই মানে পরিষ্কার করে নিয়ে মুছে নিলাম। আর গ্যাস ওভেনটা দেখো মোছা হয়ে গেছে। আর এইগুলো এই মানে এইগুলো একটু ময়লা ময়লা হয়েছিল, তো এগুলো একটুখানি আমি প্রত্যেক দিনই এইগুলো এরকম করেই পরিষ্কার করি, হ্যাঁ ধুয়ে রাখি, হ্যাঁ যাতে কি বলো তো পরে আমি যদি কোনো সময় রান্না করি তো মানে পরিষ্কারটাই আবার পরে রান্না করা যাবে বলো। আর এর জন্যই সব পরিষ্কার করে রাখি। তারপরে দেখো আমি বাসন টাসন মেজে ধুয়ে তারপরে চলে আসলাম। আর লাইট ধরিয়ে রেখেছি, কেন সিঁড়ির এদিকটায় অন্ধকার, দিনের বেলা থাকলেও অন্ধকার, তো আরও বৃষ্টি পড়ছে, ওই সিঁড়ির জানলাটাও আর কি খুলতে পারিনি। তারপরে দেখো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এখানে চলে আসলাম। তারপরে দেখো আমি আবার এগুলো এখানটায় তুলে রাখতে চাইছিলাম, হ্যাঁ যে এখানটায় তুলে রাখি। আর ওইখানটায় কেন রাখছি না জানো, সিঁড়ির তলাটায় কদিন ধরে না ছুঁচো না বাসনের ওপর উঠে আসছে, আর উঠে ওদের যে গায়ের লোমগুলো থাকে ছুঁচোর, সেই লোমগুলো না বাসনের মধ্যে লেগে যাচ্ছে। তো কদিন ধরেই আমি হাতে পেয়েছি, বাসন তুলতে গিয়ে দেখি আমার হাতে লোম লেগে যাচ্ছে। তো ওর জন্যই তা আমি ভাবলাম বাসন এবার থেকে মেজে এখানেই এনে রাখছি, কালকেও এনে রেখেছি, আজকেও এনে রাখলাম, এই যে এখন দেখো এনে রেখে দিলাম। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, তো তো জানলাটাও দিয়ে দিয়েছি একবারে। হ্যাঁ তো চলো, তো বাসনগুলো এখানে রেখে তুলে রাখলাম, এখান থেকেই শুকিয়ে যাবে। তারপরে দেখো আমি
ভিডিওটা এখানেই শেষ করছি। এখন ঠাকুর দেবো আর জামা কাপড় দেবো, ঠিক আছে? তো চলো এখানেই শেষ করছি। আর এখন বাজে হলো 11:30। নিচে নামো। মাথা আসতে হয়নি, মাথা আসতে হবে। টিপ টিপ। তারপরে দেখো টাইমটা। তুই কী করছিস তুই? পরে দেখাবো। আগে তো এগুলো কি করছি? তারপরে দেখো মেয়ে একটুখানি ঠাকুর দিয়েছে, মেয়ে একটু দুষ্টুমি করছে। ভিডিওটা সেখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার